নসিপুর এক প্রত্যন্ত গ্রাম। এই গ্রামের পাশ ঘেঁষে চলে গেছে পরশ নদী। গ্রামের মানুষজন ধান চাষ, সুপারি, নারকেল বাগান থেকে আয় করে সংসার চালান। গ্রামের মাতব্বর জমিদার সুবিনয় রায় অনেক জমি জমার মালিক। সম্প্রতি তহসিলদার পদবি পেয়েছেন। গ্রামের এক কোণে নিরিবিলি জায়গায় একটি আশ্রম রয়েছে। আশ্রমটি চালান স্বামী ভূতানন্দ মহারাজ। আশ্রমের জন্য জমি এবং ঘর সুবিনয় রায়ের দেওয়া। সুবিনয় রায়ের একমাত্র সন্তান সুদর্শন। তার বিয়ে হল পাশের গ্রামের জমিদার মহানন্দ গোমস্তার মেয়ের সাথে। মেয়েটির নাম কমলিনী, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। কমলিনী বিয়েতে অনেক সোনার গহনা পেয়েছে। বাবা সুদর্শন, গয়নাগুলো একটু সাবধানে রাখিস। দিনকাল কিন্তু একেবারে ভালো নয়। হ্যাঁ বাবা, তুমি একদম চিন্তা করো না, সাবধানেই রাখা আছে। একদিন গুরুদেবকে নিমন্ত্রণ করে আনতে হবে। বৌমাকে আশীর্বাদ করে যাবেন। হ্যাঁ, তা তো বটেই, কিন্তু স্বামীজি এখন আশ্রমে নেই। গয়েশপুরে কলেরা হয়েছে। গ্রামের মানুষজনকে সেবা করতে সেখানে আছেন তার শিষ্য সামন্ত নিয়ে। এলেই না হয় নিয়ে আসবো আমরা। হ্যাঁ, খেয়াল থাকে যেন। বেআই মশাইকেও নিমন্ত্রণ করবি। হ্যাঁ বাবা, নিশ্চয়ই। স্বামীজি তার কিছু শিষ্য নিয়ে এসেছেন সুবিনয়ের বাড়িতে। বেশিরভাগ শিষ্য স্থানীয় নিম্ন বর্গের মানুষ। এরা সব সময় স্বামীজির সঙ্গেই থাকেন। স্বামীজি এলেন অন্দরমহলে, সুদর্শনের ঘরে। কমলিনী হাঁটু গাড়ে দিয়ে বসে তার পা ছুঁয়ে প্রণাম করল। সুবিনয়, তোমার বৌমা বড়ই ভাগ্যবতী। তোমার সংসারে লক্ষ্মী রূপে বিরাজ করবে। সবই সবই আপনার আশীর্বাদ গুরুদেব, আর আর ঈশ্বরের কৃপা। আজ আমার একটু তাড়া আছে। পাশের গ্রামে আবার দুজনের মায়ের দয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, এখনই ভোজনের ব্যবস্থা করছি। আরে সুদর্শন, কোথায় গেলি বাবা? আরে রে 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 রে। এই এই ভোল্টের চাবিটা দে, নইলে নইলে মেরে দেবো ওই চুরি দিয়ে। না না, ওকে ওকে ছেড়ে দিন। আমি আমি আপনাদের পায়ে পড়ছি, ওকে ছেড়ে দিন। এই, আমি যা চাইছি তা দিয়ে দে, তাহলে আর কিছুই বলবো না। হ্যাঁ গো, তুমি শুনছো? দিয়ে দাও না, সমস্ত কিছু দিয়ে দাও ওনাকে। কমলিনী, এটা তোমার বিয়ের গহনা। তাতে কি হয়েছে তুমি বলো? বাবা আবার আমাকে গহনা বানিয়ে দেবেন। দিয়ে দাও, তুমি তোমার পায়ে পড়ি, তুমি ওনাকে সবকিছু দিয়ে দাও। যা, আর কিচ্ছু বলবো না। চললাম। কমলিনীর মধ্যে এক বিশাল পরিবর্তন। কারোর সঙ্গে কথা বলছে না, খাওয়া দাওয়া ঠিকই করছে, তার মুখে সবসময় একটা চিন্তার ছাপ। মারে, তুই কোনো চিন্তা করিস না। তোর যা গেছে তার চেয়ে অনেক বেশি গহনা আমি তোকে গড়িয়ে দেব। তুই আগে সুস্থ হয়ে যা মা। বাবা সুদর্শন, বৌমা তো আর ঠিক হচ্ছে না। ও আবার পাগল হয়ে গেল না তো? আমারও তো তাই মনে হচ্ছে বাবা। একদিন স্বামীজিকে ডেকে একটু পুজো আচরা করে দেখলে কেমন হয়? হ্যাঁ বাবা, তাই করুন। এ কি দাঁড়াও বাবু, আপনি এখানে? আর এরা কারা? সবে এলাম এই থানায়,
আসতেই এই ডাকাতি হলো। শুনেছি গ্রামের আশেপাশেও আরো বেশ কিছু ডাকাতি হয়েছে আগে। ডাকাতের দল ধরার জন্য আমরা সবাই চেষ্টা করছি। হ্যাঁ, তা হয়েছে। এদের অনেকেই আমার যজমান, কিন্তু আমি কি করতে পারি? না মানে আপনার তো বহু মানুষের সঙ্গে যোগাযোগ, যদি কোনো সন্ধান দিতে পারেন। ইনি হলেন শখের গোয়েন্দা, আর আমি পলাশ, ওনার অ্যাসিস্ট্যান্ট। ও বাবা, একেবারে গোয়েন্দা নিয়ে এসেছেন। আমি আমার সেবা কাজ, মায়ের পুজো নিয়েই থাকি। এই ডাকাত দলের খবর আমি কি করে পাবো? ওই বাগদিপাড়ায় বেশ কিছু সন্ডা গুন্ডা আছে, দেখেই তো ডাকাত বলে মনে হয়। ওদেরকে কি আপনি চেনেন? হ্যাঁ, চিনি, অবশ্যই চিনি। ওরা তো আমার শিষ্য, আমাকে মান্যিগুণ্যি করে, ভালোবাসে। ওদের বিপদে আপদে আমি সবসময় ওদের পাশে থাকি। হ্যাঁ, তা তো শুনলাম, গিয়েছিলাম ওদের কাছে। হ্যাঁ, আমিও শুনলাম। নমস্কার, এবার আপনারা আসুন। শুনছো? বলছি, স্বামীজি কাল আসবেন, তোমার জন্য পুজো হবে। হুম, পুজো? কেন? আমার কি হয়েছে যে পুজো দিতে হবে? আজ 10 দিন পর তুমি কথা বললে। তোমার কি হয়েছে কমলিনী? আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু না। আমি শুধু হিসেব মেলাতে পারছি না। হিসাব? কিসের হিসাব? কি যা তা বলছো তুমি কমলিনী? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আচ্ছা বেশ, আমি তোমাকে বলেই ফেলি। লম্বা কাটা দাগ স্বামীজির টান পায়ে, আর আর সর্দারের টান পায়েও তাই। কি করে হয় আমি 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 সেই হিসাবটাই মেলাতে পারছি না। কমলিনী, কি বলছো? যা বলছো ভেবে বলছো তো? স্বামীজি আমাদের গুরুদেব। আশপাশে 20টা গ্রামের মানুষ ওনাকে ভক্তি করে। দান ধ্যান সেবা কি না করেন উনি। সব জানি বলেই তো হিসাবটা মেলাতে পারছি না। আচ্ছা আচ্ছা, আসতে দাও স্বামীজিকে, এবার আমি সব হিসাবটা মিলিয়ে দেব। শোনো, তুমি কিন্তু কোনো পাগলামি করবে না। শুধু পুজো উপলক্ষে দারোগা বাবুকে আর গোয়েন্দাকে নিমন্ত্রণ করো। ও তাই? আচ্ছা আচ্ছা বেশ, আমি বাবা তো বলছি। নমস্কার, নিমন্ত্রণ রক্ষা করতে এলাম, সঙ্গেই শখের গোয়েন্দা বাবুকেও নিয়ে এলাম। নেই স্বামীজি, এবার মন্ত্র পড়া শুরু করুন। বৌমা, তুমি যা বলার বলো, আমি তোমায় অভয় দিচ্ছি। দারোগা বাবু, আমার মনে হয় এই স্বামীজি ডাকাত দলের সর্দার। দেখুন, ওনার পায়ে লম্বা একটা কাটা দাগ রয়েছে, আর সেদিন আমি সর্দারের পায়েও ওই একই কাঁটা দাগ দেখেছি। হ্যাঁ, আর এই জন্যেই স্বামীজি ওরফে রঘু ডাকাত পা অব্দি লম্বা আলখেল্লা পড়ে থাকতো ডাকাতির সময়, যাতে কেউ চিনতে না পারে। সুদর্শনবাবু, আপনার স্ত্রী শুধু সুন্দরী নন, দারুণ সাহসী আর বুদ্ধিমতী। উনি আমাদের চিঠিতে সমস্ত কিছু জানিয়েছিলেন, তারপরেই আমি ক্লু পাই। চিন্তা নেই, আর এদিকে ডাকাতি হবে না। কি সাংঘাতিক! এমনটাও তাহলে হয়? হ্যাঁ, হয় বই কি, নিশ্চয়ই হয়।